এবং এইভাবে শুরু হয়েছে আন্দোলন কিন্তু আসল ব্যাকগ্রাউন্ড হইল অন দি গ্রাউন্ড ইন দ্য স্ট্রিট এটা কোনো ফয়লা শুরু হয়েছে না যে ওখানে ইনস্টিটিউশনও গিয়া কোনো জায়গা আসিল না স্ট্রিট রেসিজমটা মানে ফেস করতে হয়েছে আপনারা রেসিজম তো ফেস করতে হয়েছে সিরিয়াসলি মানুষের রাস্তাত ফিজিক্যালি আটতে পারছে না তো মানুষের রাস্তাত ফিজিক্যালি আটা আর কোনো সেফটি আসিল না মানুষ এই যে ক্যানন স্ট্রিট রোড আছে বার্নার স্ট্রিট ক্যানন স্ট্রিট ক্রিস্টিয়ান স্ট্রিট বা ইদার নিউ রোড আছে হোয়াইট চ্যাপেল রোড কোনো জায়গাতে আমরা মানুষ ইন্ডিভিজুয়াল আজকে জেলা হকলে আটিতরা এখন তো বিশ্বাসও করা যায় না যে আমরা মানুষই কেন আটা তখন ইলা আটার কোনো সম্ভাবনা আছিল না নেপি ফেলাইতে উপরে শুনছি আমি খালি কান না তো মানে সানডে টাইমসের যে আর্টিকেল এটা তো টিপিক্যাল একটা প্রেজুডিসড আর্টিকেল আর কি হয়তো যে আমরা ফল্ট যেমন ফর এক্সাম্পল তারা এই যে পুলিশ আইতো না হয়তো ইংলিশ জানে না পুলিশ যখন আইতো না তখন হয়তো ইংলিশ জানে না এর আগে তো আলতাবালি মারার আগে যে মেইন কন্ট্রাস্ট হইল যে আমরা 73 যখন সানডে টাইমসের বিরুদ্ধে আন্দোলন করছি এটার লগে আগর জিনিসের কন্ট্রাস্ট হইল যে কমপ্লিটলি আমরা কমিউনিটির এই কেন তারা অ্যাসিউম করছে যে আমরা মানুষ টিমিড এবং দে অ্যাকসেপ্টেড দ্য স্ট্যাটাস কো অফ রেসিস্ট ডিসক্রিমিনেশন ল্যাক অফ এন্টাইটলমেন্টস যেমন তসির আলী 1969-70 এই সময় আর কি আমি তখন ঈদের সময় ফিজিক্যালি কিন্তু আমি খবর রাখি আর কি তখন তানে তসির আলী করিয়া মানুষ আমকুনা করিয়া জায়গা আছে ওখানে তার বাড়ি সিলেটের গুলা আমকুনাত বাড়ি আছিল তসির আলী মারা গেছেন এবং মারছে তানে স্টেপনির এক জায়গাত কিন্তু তখন কিন্তু যে সানডে টাইমসর আর্টিকেলের বিরুদ্ধে যেটা আমরা সিস্টেমেটিক আন্দোলন করছি ইলা কোনো জিনিস হইছে না আর আলতাবালির পরে যেটা হইছে ইলা তো হইছেও না কিন্তু তসির আলীও একজন ভিকটিম এবং আর্লি ভিকটিম আর কি তসির আলী এরপরে ইসাক আলী মারা গেছেন আলতাবালি কয়েক সপ্তাহ পরে আলতাবালি গেছেন মারা 78 মে মাসের 4 তারিখ আর ইসাক আলী হেকনিত মারা গেছেন জুলাই মাসে আচ্ছা আর এর আগে আর একজন শিখ একটা বাচ্চা নিউ মারা গেছে তার নাম আছিল কেনেথ সিং আচ্ছা তো এরা হকলের লইয়া আমরা কিন্তু আন্দোলন হকলের লইয়া হকলের নাম লইয়া করতে হইছে এরপরে তো 79 হয় যে নিউজিল্যান্ডের একজন টিচার টাওয়ার হামলার শুরু টিচার আসিল নাম তার আসিল ব্লেয়ার পিচ তখন সাউথ হল কিন্তু ইন্ডিয়ান হকলের বিরুদ্ধে কিন্তু রেসিস্ট হনো তখন ন্যাশনাল ফ্রন্ট আসিল বিএনপি না মানে এখন বিএনপি বা যে একটা ইডিএল বাড়াইছে এটা না ওটার পূর্বসূরি যারা আর কি ন্যাশনাল ফ্রন্ট এরপরে 78 এর সময় মনে হয় সময় আসিল তো ন্যাশনাল ফ্রন্ট আছে তখন ন্যাশনাল ফ্রন্ট আর ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি কিটা আছে ব্রিটিশ ন্যাশনাল পার্টি এসে আইছে ন্যাশনাল ফ্রন্ট যখন ডিফাঙ্ক্ট হয়ে গেছে কি তারার মাঝে কোন দলে তখন গিয়ে বিএনপি আইছে আর কি বিএনপি তো এখন এক্সপোজ হয়ে গেছে এটার কোনো পলিটিক্যাল ইয়ে নাই গতিকে গিয়া তারা আরো উইং দিয়ে এখন শুরু করছে ইডিএল কিন্তু আসলে ইডিএল বা বিএনপি বা ন্যাশনাল ফ্রন্ট এরা কিন্তু মেইন পলিটিক্যাল থ্রেট নাই মেইন পলিটিক্যাল থ্রেট হলো যারা আছে সামনে কিন্তু এখানে হয় না তারা পলিসিটারে সাপোর্ট করে যেমন ডেভিড ক্যামেরন যে আছে ক্যামেরন যে কোনো পার্টির হোক এজ এ প্রাইম মিনিস্টার আমি হইয়া প্রাইম মিনিস্টার হইয়া টয়েনবি হলো আইয়া কয়েক মাস আগে টয়েনবি হলো একটা স্পিচ ডেভিড ক্যামেরনের এই স্পিচও আসিল মাল্টিকালচারালিজম হ্যাজ ফেইলড এই যে স্টেটমেন্ট এটা কোনো প্রাইম মিনিস্টারে দিলে বাকি মানুষ এটার মেসেজ হিসাবে নেয় অ্যাবসলিউটলি এইটা হইল গিয়ে রেসপন্সিবিলিটি যেও প্রাইম মিনিস্টার যে কোনো পার্টির দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু think of the implications of what they say while in office. What do you think? Do you think multiculturalism is failed in Britain? Well, this is a very serious, important question, topical question, and we have a duty to deal with the evidence. Now, the question is, what is multiculturalism? That is the first question, and the answer is that there is no such thing as multiculturalism in a vacuum. It's a contextual, relational thing. It is related to other things. There is no such ideal multiculturalism full stop. It relates to other things. So if the institutions are democratic, accountable, tolerant, pro-humanity, pro-decency and pro-human rights, then you have a scope for multiculturalism. Absolutely. If there is no institutional racism, so multiculturalism automatically, এটা কিতা করতে পারে সাস্টেইন করতে পারে এটা multiculturalism can only function if the institutions of the society like parliament like the elected post holders
are accountable and recognize their universal legal obligations. যেমন for example United Nations মানুষ হয়তো মনে করে যে এখানে তো ইউনাইটেড নেশনস কিচ্ছু না আসলে এভরিথিং ইজ টু ডু উইথ দ্য ইউনাইটেড নেশনস ফর এক্সাম্পল দ্য ইউনাইটেড নেশনস ওয়াজ ফাউন্ডেড with the declaration, universal declaration of human rights. ওটা হইল ইউনাইটেড নেশনস ওর মেইন ফাউন্ডিং বেসিস এবং এই যে ডেক্লারেশনস এই ডেক্লারেশনগুলোর পিছনে আজকে যেটা হেডলাইন যেমন সানডে টাইমসও সানডে টেলিগ্রাফর ফ্রন্ট পেজ আজকে যেটা আছে যে টেরিজম যে মেয়ে আছেন হোম সেক্রেটারি ব্রিটিশ হে কইছে যে স্ক্র্যাপ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট হিউম্যান রাইটস অ্যাক্ট স্ক্র্যাপ করলে ওই কিন্তু তারা হয় ইউরোস্কেপটিক্স যারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চায় না ব্রিটেনের মাঝে বিশেষ করে কনজারভেটিভ পার্টি তারা এটা চায় না আসলে দ্যাট ইজ নট ট্রু এট অল হিউম্যান রাইটস অ্যাক্ট যদি তারা স্ক্র্যাপও করিলায় the UK's constitutional obligation as a member of the European Union remains the same. যেটা স্বামী চক্রবর্তী আজকে কইছে is a লিবার্টির যে ডাইরেক্টর কইছে যে even if they scrap it it won't change the law and that is exactly the case. So multiculturalism is dead, which is what David Cameron said, is completely empty and it's unrepresentative of the evidence. And this society is multicultural. So even if he says it's dead, he has got people like Baroness Warsi, who is his party's chairperson. So what is he doing? She is not white. She is not Anglo. So she is very much Asian and she is of a different religious persuasion. So therefore, if he says, then he's denying the fact of his own party. And he's got other MPs like Priti and other people who are not Anglo-Saxon or European. So he's obliged to check the facts before he opens his mouth. Just like Theresa May should have checked the facts of the European Treaty and the Treaty of Rome, which is how Britain became member of the European Union. And that is how the Human Rights Act had to be enacted. Because if the Human Rights Act didn't get passed, then the British cases against British state violating people's human rights would be taken to Strasbourg. So in order to avoid that, they had to pass that. And the Human Rights Act itself is not very courageous. It's a very timid piece of legislation. So if they scrap it, and there is a full debate, there would be a tougher Human Rights Act here. That is my prediction, and that is the evidence that suggests that. হক ভাই আপনার কাছে আসছে দেখি সম্ভবত লাইনে কলার আছেন দেখি কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কলার কি লাইনে আছেন ভাই আমি আফতাব আলী হ্যালো আমি আফতাব আলী বলছি জি জি আমি আফতাব আলী আপনার কথা শোনা যাচ্ছে না আপনি একটু জোরে বলুন প্লিজ স্যারকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি জি ওই আমি হাজী আফতাব আলী মোহাম্মদ হক সাহেবকে আপনার স্টুডিওতে আজকে আনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কে কইরা আপনি আফতাব আলী সেক্রেটারি জি কোন জায়গাতে নে লন্ডন হ্যালো জি জি হাজী আফতাব আলী উনি আমাকে চিনেন হাজী আফতাব আলী চিনেন আপনি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আফতাব আলী সাহেব খোক আছেন আপনার কোনো মতামত অথবা প্রশ্ন মতামত হলো এটা মোহাম্মদ সাহেব অনেক আগে আমি অনেক জি মোহাম্মদ হক সাহেবকে আমি অনেক আগ থেকে আমার অন্তরঙ্গ বন্ধু উনি আচ্ছা অনেক কাজ করেছি আমি এবং আজকে ওনাকে আপনার স্টুডিওতে দেখে আমি আন্তরিকভাবে নিজেকে ধন্যবাদ দিতেছি এবং আপনাকেও ধন্যবাদ দিতেছি আমার মনে হয় ওনার কাছ থেকে অনেক কিছু তথ্য আপনি পাবেন যেগুলা আমাদের রেসিজমের উপরে আমরাও 1979 থেকে 83 পর্যন্ত উনি আমাদের সাথে ছিলেন আমি অবশেষে ওনাকে পেয়েছি তবে ইনশাল্লাহ ওনার কাছ থেকে অনেক তথ্য আপনি পাবেন এবং এগুলাতে আপনার যেগুলা হিস্ট্রি আপনি আক্কর করে নিতেছেন জি এগুলার থেকে অনেক ভালো ভালো তথ্য ওনার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আর ওনাকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ওনার সাথে কোনো সময় দেখা হবে
এই বলে অন্য মানুষ হয়তো লাইনের মধ্যে আছেন। থ্যাংক ইউ আফতাব আলী ভাই, আপনি লাইনে হওয়ার লাগি আপনার অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম। আলাইকুম সালাম। আপনি টেলিভিশনের ভলিউমটা কমাই লিবানি প্লিজ, দয়া করে। জি, একটা সেকেন্ড আমি জি আমি আসলে আপনার প্রোগ্রামের যে অতিথি আইছেন জি তানোর সম্পর্কে একটু জানতাম আসলাম আর কি। আমার খুব ভালো লাগছে তানোর মাত কথা, খুব ভালো লাগছে। আমরা তো নতুন জেনারেশন, জানতাম না এটা হিস্টোরি হল, আমরা আপনাকে জানছি। তো তানোর পরিচয়টা আপনারা একটু যদি দিতে আর কি ভালো করি প্লিজ। ওকে, আপনি টেলিভিশন দেখতে থাকা, তবে তার পরিচয় হইল গিয়া তাই তার নাম হইল গিয়া Md.Haque এবং তাই ই টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরে বসবাস করেন এবং একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে তার পরিচয়। এবং বিভিন্ন সময় যেমন আমরা যেসব জিনিস জানি না ওইসব জিনিস তাই জানেন। আমি তার সামনে কইরাম আমি বা আপনারা কইরাম যে হাইলি এডুকেটেড ম্যান এবং তাই জানেন যে তাই কিতা কইরা এবং তাই বুঝেন জানিয়া বুঝিয়া তাই মাথেন। থ্যাংক ইউ, আপনার লাইনে হওয়ার লাগে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।